আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বেসিক আইডিয়া অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের উপাদান, এগুলো নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের বৈশিষ্ট্য বা সুবিধাসমূহ এবং কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার ক্ষেত্র। তো যাক, আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি এখন, কথা না বাড়িয়ে। এখানে আমি লিখেছি কম্পিউটার নেটওয়ার্ক এর সুবিধা। মূলত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের ফলে আমাদেরকে কি সুবিধা দেবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে সুবিধাটা আমাদেরকে প্রদান করে সেটা হচ্ছে প্রোগ্রাম এবং ফাইল শেয়ারিং। এক নম্বর সুবিধা হচ্ছে প্রোগ্রাম ও ফাইল শেয়ারিং। প্রোগ্রাম ও ফাইল শেয়ারিং। প্রোগ্রাম ফাইল শেয়ারিং বলতে আমরা কি বুঝি? আমরা জানি অনেক সফটওয়্যার বা অনেক প্রোগ্রাম যদি আমি ক্রয় করতে চাই তাহলে অনেক দামি এবং অনেক খরচ। সেই ক্ষেত্রে যে কোনো কম্পিউটারে সংরক্ষিত, কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত যে কোনো কম্পিউটারে সংরক্ষিত যদি কোনো প্রোগ্রাম আমরা অ্যাক্সেস করি এবং ওইখান থেকে ওই প্রোগ্রাম ডাউনলোড করে আমাদের ডিরেক্টরিতে সেভ করতে পারি, এটা হচ্ছে প্রোগ্রাম বা ফাইল শেয়ারিং করা। তো এই সুবিধাটা কম্পিউটার নেটওয়ার্ক আমাদেরকে প্রদান করে থাকে। দ্বিতীয়ত রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং রিসোর্স শেয়ারিং বলতে কি বোঝায়? রিসোর্স শেয়ারিং বলতে বোঝায় কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত যে কোনো আইও এবং স্টোরেজ ডিভাইস গুলোকে অ্যাক্সেস করা, যেমন প্রিন্টার, স্ক্যানার, প্রজেক্টর, প্লটার ইত্যাদি। এই ডিভাইসগুলো আমরা অ্যাক্সেস করে আমাদের কাজকে এবং আমাদের খরচ ইত্যাদি সংকোচন করতে পারি, ব্যয় সংকোচন করতে পারি। যেমন একটা ল্যাবের ভিতরে যদি 10টা পিসি থাকে, সেক্ষেত্রে আমরা 10টা পিসির জন্য 10টা প্রিন্টার কিনবো না, আমরা একটা প্রিন্টার কিনে আমাদের খরচকে সংকোচন করতে পারি, খরচ কমিয়ে আনতে পারি। এটা হচ্ছে রিসোর্স শেয়ারিং এর সুবিধা। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে আমরা এই রিসোর্স গুলো শেয়ার করতে পারি। পরবর্তী যে সুবিধাটা ডাটাবেস শেয়ারিং। ডাটাবেস শেয়ারিং আমরা অনেকেই অনেক নাম শুনেছি ডাটাবেস শেয়ারিং, কিন্তু ডাটাবেসটা কি সেটা জানি না। সেক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে যে ডাটাবেস কি। ডাটাবেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কম্পিউটারে
সংরক্ষিত ডাটার সমষ্টি, যেখান থেকে আমরা লজিক্যাল আর ম্যাথমেটিক্যাল উপায়ে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, ইনসার্ট করতে পারি, মডিফাই করতে পারি ইত্যাদি। তো ডাটাবেসে যদি কোনো ডাটা সংরক্ষণ করা থাকে, আমরা পৃথিবীর অর্থাৎ যে কোনো প্রান্তে থেকে আমরা ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। যেমন ফর এক্সাম্পল আমাদের বিটিইবি যে ডাটাবেস আছে, ওইখানে যদি আমাদের ফোন নাম্বার, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দেই, তাহলে আমাদের টোটাল ডাটা ওইখান থেকে আমরা দেখতে পাই বা ওইখান থেকে আমরা সংরক্ষণ করতে পারি। এটা হচ্ছে ডাটাবেস শেয়ারিং, যা কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম একটা সুবিধা। পরবর্তী যে সুবিধাটা নিয়ে আলোচনা করব, নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য নির্ভরযোগ্য বলতে কি বোঝায়? কম্পিউটার নেটওয়ার্ক শুধু একটা কম্পিউটারের সাথে সংযুক্ত না, অনেকগুলো কম্পিউটারের সাথে সংযুক্ত। সেক্ষেত্রে আমরা ওইখানে এই ডাটাগুলো একটা সার্ভারে জমা রাখতে পারি। এখন যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ডাটাগুলো হারিয়ে যাবে না। আমাদের নেটওয়ার্ক সংযুক্ত একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, আমাদের ডাটাগুলো হারিয়ে যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? সার্ভার থেকে ওই ডাটাগুলোকে উদ্ধার করতে পারবো। অর্থাৎ আমার কম্পিউটারে যে ডাটাগুলো ছিল সেটা তো হারিয়ে গেছে, কিন্তু সার্ভার থেকে হারায়নি। সেক্ষেত্রে কাজের একটা নির্ভরযোগ্যতা হয়। এই সুবিধাটা কম্পিউটার নেটওয়ার্ক প্রদান করে থাকে। দ্বিতীয়ত, পরবর্তী যে সুবিধাটা সেটা হচ্ছে ব্যয় সংকোচন। ব্যয় সংকোচন ব্যয় সংকোচন বলতে কি বোঝায়? ব্যয় সংকোচন হচ্ছে আমরা যদি একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করি, তাহলে অনেকগুলো কম্পিউটার কিনতে হবে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে সবগুলো হাই দামি কম্পিউটার কিনা। যেমন মেইনফ্রেম এর কর্মদক্ষতা কিন্তু অনেক বেশি, কিন্তু দামও বেশি। সেক্ষেত্রে যদি একটা প্রতিষ্ঠানে 10টা কম্পিউটার লাগে, আমরা 10টা মেইনফ্রেম কম্পিউটার কিনবো না। যে কোনো একটা, যদি একটা মেইনফ্রেম কম্পিউটার কিনি আর বাকিগুলো মাইক্রো কম্পিউটার কিনি, তাহলে আমাদের এখানে খরচটা কমে আসবে। কারণ মাইক্রো কম্পিউটার কম দামে হলেও এর মাধ্যমে অধিক কাজ করিয়ে নেওয়া যায়, এর কর্মদক্ষতা অধিক। কিন্তু এভাবে আমরা ব্যয় সংকোচন করতে পারি। এইটা কম্পিউটার নেটওয়ার্কের অন্য একটা বৈশিষ্ট্য। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা নিরাপত্তা বলতে কি বোঝায়? নিরাপত্তা হচ্ছে যাতে আমার ডাটাগুলো হারিয়ে না যায়, আমার ডাটাগুলো চুরি না হয় বা ভাইরাস আক্রমণ করতে না পারে, এর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, সিকিউরিটি। তো আনঅথরাইজড ইউজার যদি আমরা কোনো নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকি, তাহলে সহজে কোনো আনঅথরাইজড ইউজার ও ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবে না এবং ওইখান থেকে ডাটা চুরি করতে পারবে না। কেননা কম্পিউটার নেটওয়ার্ক অনেক হাই সিকিউরিটি থাকে। এইটা একটা কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা। পরবর্তী আমরা যে সুবিধাটা নিয়ে আলোচনা করব, কর্মদক্ষতা বৃদ্ধি। কর্মদক্ষতা বৃদ্ধি বৃদ্ধি বলতে কি বোঝায়? একটি কম্পিউটার, একটা নেটওয়ার্কের ভিতর অনেকগুলো কম্পিউটার থাকে,
সেক্ষেত্রে একটি বড় কোনো কাজ কে আমরা সবার সাথে শেয়ার করে খুব সহজে অল্প টাইমের ভিতর কাজগুলো সমাধান করতে পারি। তার মানে নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে হলে আমাদের কাজের গতি বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি। এইটা কম্পিউটার নেটওয়ার্কের আরেকটি সুবিধা। পরবর্তী যে সুবিধাটা নিয়ে আলোচনা করব, অপারেটিং সিস্টেম শেয়ারিং। অপারেটিং সিস্টেম শেয়ারিং বলতে কি বোঝায়? আমরা জানি বর্তমানে যে কম্পিউটারগুলো ব্যবহার করা হয় সেখানে মাল্টি প্রসেসিং সিস্টেম ব্যবহার করা হয়। তো মাল্টি প্রসেসিং সিস্টেমে কি হয়, একের অধিক প্রসেসর ব্যবহার করা হয়। তো কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন বর্তমানে টিম ভিউয়ার ব্যবহার করে আমরা অপরের কাজগুলো, যে সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করতে পারি। অর্থাৎ অন্য একটা কম্পিউটারে কে আমি অ্যাক্সেস করতে পারি, ওই কম্পিউটারে দেওয়া যে অপারেটিং সিস্টেম আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারি। এটা কম্পিউটার নেটওয়ার্কের একটা সুবিধা। পরবর্তী যে সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই ব্যবহার করে আমরা কি করতে পারি, ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করতে পারি। যেমন আমার একটা স্মার্টফোন, আমার একটা ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি এই ওয়াইফাই এর মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারি। এটা কম্পিউটার নেটওয়ার্কের আরেকটা সুবিধা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাগুলো জানলাম। এখন আমাকে জানতে হবে যে কম্পিউটার নেটওয়ার্ক কোথায় ব্যবহার করা হয়। কারণ কোনো জিনিসের যদি আমরা ব্যবহার না জানি তাহলে ওইটা ভালোভাবে আমরা শিখতে পারবো না। সেক্ষেত্রে আগে ব্যবহার ক্ষেত্রগুলো জানা জরুরি। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার ক্ষেত্র। টপিক দেখে বুঝতে পারছো যে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার ক্ষেত্র কোথায়, আমরা কোন কাজে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করি সেটা নিয়ে আলোচনা করব এখন। তো প্রথমত আমরা কোথায় ব্যবহার করি? 1 নাম্বার, বাসা বাড়িতে। বাসা বাড়িতে কি কাজে ব্যবহার করি? কম্পিউটার নেটওয়ার্ক বাসা বাড়িতে কি কাজে ব্যবহার হয়? যেমন আমরা এন্টারটেইনমেন্টে, গেমিংস এর ক্ষেত্রে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বাসা বাড়িতে ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে তা না। বর্তমানে এর ব্যবহার অনেক বিস্তৃত। যেমন ই-কমার্স আমরা বাসা বাড়িতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের ব্যবসা, ইলেকট্রনিক যে ব্যবসা আছে সেটাকে প্রসারিত করতে পারি। এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের একটা ব্যবহার ক্ষেত্র। দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। যেমন আগে আমরা কি ব্যবহার করতাম, অ্যানালগ সিস্টেমে একটা মেমোতে লিখতাম যে এই পণ্যগুলো সেল হয়েছে, এই পণ্যগুলো আনতে হবে ইত্যাদি। কিন্তু এখন আমরা কি করি, অনলাইনে ওই প্রতিষ্ঠানের নামে ডাটাবেস তৈরি করে ওই ডাটাবেসে তথ্যগুলো এন্ট্রি করে দেই, ডাটাগুলো এন্ট্রি করে দেই। সেই ক্ষেত্রে আমাদের
বর্তমানে যে ব্যবসা বাণিজ্য সেটা ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কম্পিউটার নেটওয়ার্কের জন্য। তো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যেমন ইনভেন্টরি, একটা প্রতিষ্ঠানের ইনভেন্টরি কাজগুলো আমরা এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সমাধান করতে পারি। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। তারপরে যেখানে ব্যবহার করা হয় যেমন চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়। যেমন বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে, টেলিমেডিসিন ক্ষেত্রে, যেমন আমরা বাসা বাড়িতে বসে ডাক্তার দেখাতে পারি, ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারি এবং বিভিন্ন মেডিসিন ক্রয় করতে পারি। সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রেও কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। পরবর্তী যে ব্যবহার ক্ষেত্র সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে এডুকেশন সেক্টরে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। যেমন বর্তমান ক্লাসগুলো হচ্ছে অনলাইন বেস ক্লাস করোনা মহামারীর জন্য। এই ক্ষেত্রেও আমরা কম্পিউটার ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি বাসায় বসে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কম্পিউটার নেটওয়ার্কের জন্য। তার মানে শিক্ষা ক্ষেত্র কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ইত্যাদি। পরবর্তী কোথায় ব্যবহার হয়? ই কমার্স। ই কমার্স মানে কি? ইলেকট্রনিক কমার্স বা ইলেকট্রনিক বিজনেস, যেখানে আমরা বাংলাদেশে বসে যে কোনো প্রান্তে থেকে কোনো পণ্যের অর্ডার করতে পারি বা বাংলাদেশ থেকে যে কোনো পণ্য সেল করতে পারি। এটা সম্ভব শুধুমাত্র ই কমার্স বা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে। যেমন আলিবাবা, অ্যামাজন, রকমারি, বিক্রয়.com ইত্যাদি যে সাইটগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? যে কোনো পণ্য কেনা বেচা করতে পারি। এটা হচ্ছে ই কমার্স। তারপর ই ব্যাংকিং, ই ব্যাংকিং বলতে কি বোঝায়? বর্তমানে যে ব্যাংকগুলো আছে অধিকাংশ ব্যাংক অনলাইনে সেবা প্রদান করে থাকে। যেমন আমার যদি খুলনাতে একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে টাকা আমি অন্য ডিস্ট্রিক্টে বা অন্য যে কোনো প্রান্তে পাঠাতে পারবো মুহূর্তের ভিতরে। তো এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের আরেকটি ব্যবহার ক্ষেত্র। তারপর টিকিট বুকিং। টিকিট বুকিং এর ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। যেমন অনলাইনে কোনো টিকিট কাটা, রেলের টিকিট, বাসের টিকিট, বিমানের টিকিট ইত্যাদি, সেগুলো ক্ষেত্রে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। এছাড়াও অনেক ব্যবহার ক্ষেত্র রয়েছে আমাদের লাইফে, অর্থাৎ এমন কোনো ক্ষেত্র নাই যেখানে কম্পিউটার ব্যবহার না হয়। কম্পিউটার ছাড়া বর্তমান যুগ অচল বললেই চলে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব
সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদ নিয়ে আমরা যে নেটওয়ার্কগুলোর সাথে পরিচিত সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা জানি যে ল্যান নাম শুনেছিলাম, LAN, ল্যান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর কি আছে? ম্যান, MAN, ম্যান। আর কি হচ্ছে ওয়ান, তো এই তিন ধরনের নেটওয়ার্কের সাথে আমরা পরিচিত। এগুলো কিন্তু ভৌগোলিক সীমানা বা ভৌগোলিক আয়তনের উপর ভিত্তি করে এই তিন ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয়। তো ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেমন একটা প্রতিষ্ঠানের ভিতরে বা একটা অফিসের ভিতরে কিছু কম্পিউটার নিয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা গড়ে ওঠে সেটাকে আমরা বলি ল্যান। তো এক্ষেত্রে একটা সার্ভার থাকতে পারে, এই সার্ভারের অধীনে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে। তো ল্যানের ক্ষেত্রে ল্যানের সবচাইতে দ্রুত ডাটা ট্রান্সমিট করা যায় এবং সেই ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, যেমন সুইচ ব্যবহার করি, তারপরে ট্রান্সমিশন মিডিয়া হিসাবে ব্যবহার করে থাকি কোএক্সিয়াল কেবল, অপটিক ফাইবার কেবল, Cat5, Cat6, এই কেবলগুলো আমরা ব্যবহার করে থাকি, যার মাধ্যমে খুব দ্রুত গতিতে ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়। এটা ল্যান নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়? যেমন একটা সিটি, খুলনা বিভাগে যতগুলো শহর আছে এই শহরগুলো নিয়ে যে নেটওয়ার্কটা গঠিত হবে সেটা হতে পারে ওয়ান কাইন্ড অফ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন খুলনা ইউনিভার্সিটির সাথে কুয়েটের সাথে অন্য প্রতিষ্ঠান যে নেটওয়ার্ক গঠিত হবে সেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ফর এক্সাম্পল, যেমন ওয়াকি-টকি, পুলিশ যে ওয়াকি-টকিটা ব্যবহার করে থাকে সেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেখান থেকে 50 থেকে 60 কিলোমিটারের ভিতরে ডাটা কমিউনিকেশন করা যায় বা ডাটা আদান প্রদান করা যায়। এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়? যে নেটওয়ার্কটা বিশ্বব্যাপী বিস্তৃত, যে নেটওয়ার্ক বিশ্বব্যাপী বিস্তৃত সেটা হচ্ছে ল্যান, ম্যান ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে ওয়ান গঠিত হয়। আর ম্যান, ল্যান এবং ওয়ানের মধ্যবর্তী যেটা সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা ওয়ানের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো কম্পিউটার অবস্থিত থাকে আর ওইটা কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত থাকে তাহলে আমরা ওই কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে পারবো। এটাই হচ্ছে ম্যান।
তো এই ক্ষেত্রে যে ট্রান্সমিশন মিডিয়াম বা মাধ্যম ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন, যার মাধ্যমে দূর দূরান্তে আমরা ডাটা আদান প্রদান করতে পারি নির্বিঘ্নে। আমরা এই দুইটা সম্বন্ধে ধারণা পেলাম, তিনটা নেটওয়ার্ক সম্বন্ধে ধারণা পেলাম, ল্যান, ম্যান, ওয়ান। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের বৈশিষ্ট্য, দ্বিতীয়ত কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার ক্ষেত্র, তৃতীয়ত ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। এছাড়াও অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।